দর্শক, যে আমরা দেখছিলেন আষাঢ়ের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মনির, সকালের বৃষ্টিতেই পুরো মহানগর একদম জলমগ্ন হয়ে যায়, সেখানে যানবাহনগুলো ধীর গতিতে চলতে থাকে এবং পুরো এলাকায় একটা জলজট এবং যানজটের সৃষ্টি হয়ে যায়। আপনি যেখানে আছেন সেখানকার কি পরিস্থিতি? ধন্যবাদ। এখানেও ব্যতিক্রম নয়, আমরা দেখেছি জলাবদ্ধতার কারণে এখানেও যানজট হয়েছে এবং একই সাথে প্রায় 8 ঘন্টার বেশি সময় হয়ে গেছে এই বৃষ্টিপাতের ফলে যেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেই জলাবদ্ধতার ভোগান্তিতে রয়েছে রাজধানীবাসী। এই 8 ঘন্টার মধ্যেও পরিস্থিতির উন্নতি না হয় কিন্তু এখন অনেকের ভেতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখন যে মুহূর্তে আছি এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং শহীদ মিনারের সামনে। আমার বাঁ পাশেই রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ। যদিও আজকে শুক্রবার থাকার কারণে বহির্বিভাগে চাপ নেই, তবে এর একটু পরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগ। আমি দেখেছি শহীদ মিনারের অংশ থেকে শুরু করে এই বহির্বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগ পর্যন্ত জলাবদ্ধতা রয়েছে এবং কোনো কোনো অংশে হাঁটু পরিমাণ পানি কিংবা এর চেয়েও বেশি পানি রয়েছে। একই সাথে বহির্বিভাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর পর্যন্তও কিন্তু একই অবস্থা। কোথাও কোথাও হাঁটুর পরিমাণের বেশি পানি এবং কোথাও এসব পানির কারণে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এর ফলে এই অঞ্চল দিয়ে যারা চলাচল করছেন, সেটি যানবাহন হোক, রিকশায় করে হোক কিংবা হেঁটে হোক, তাদের কিন্তু ভোগান্তির শেষ নেই। 8 ঘন্টা পরও এই ভোগান্তির কারণে এখানকার স্থানীয়রা থেকে শুরু করে এই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ যাত্রী যারা রয়েছেন তাদের ভেতরে ক্ষোভ তৈরি হয়েছে। পাশাপাশি যেহেতু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র রাজধানীর, এই হাসপাতালের সামনে এই রকম জলাবদ্ধতায় সাধারণ রোগীদেরও কিন্তু চিকিৎসা ব্যাহত হচ্ছে, কারণ এখান দিয়েই যেসব রোগী যাতায়াত করছেন তাদের বাড়তি ভোগান্তি হচ্ছে এবং তাদের সাথে আসা যে স্বজন যারা রয়েছে তারাও ক্ষোভ প্রকাশ করছেন যে রাজধানীর মতো একটি জায়গায় 8 ঘন্টা পরও জলাবদ্ধতা, মানে কোনো অংশে, রাজধানীর কোনো অংশ থেকেই জলাবদ্ধতা একদমই নিরসন করা সম্ভব হয়নি 8 ঘন্টা পরও। যদিও 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই দাবি করা হচ্ছে তাদের 2000-এর বেশি কর্মী এই জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন, এর সুফল কিন্তু রাজধানীবাসীর মধ্যে তেমন একটা দেখা যাচ্ছে না। তো এই মুহূর্তে রাজধানীর জলাবদ্ধতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যেই পরিস্থিতি ছিল, এই পরিস্থিতি কিন্তু অন্যান্য এলাকায় আমরা দেখেছি একই ধরনের ভোগান্তি রয়েছে। তো এই ছিল আমার কাছে জলাবদ্ধতা নিয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি।